শহরকে যানজট মুক্ত করা, আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা এবং যাতে স্বাভাবিকভাবে মানুষের যান চলাচল, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যাতে সচলভাবে থাকে। এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে আগরতলা শহরে বিভিন্ন সময় বিভিন্নভাবে বেআইনিভাবে কিছু ব্যবসায়ী অনৈতিকভাবে রাস্তা দখল করে এবং ফুটপাত দখল করে ব্যবসা করেন। আমরা সময় সময় আমাদের আগরতলা পৌর নিগমের টাস্ক ফোর্স এবং আমাদের আধিকারিকরা সবাই চেষ্টা করি শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা এবং বেআইনি দখলদার থেকে শহরকে মুক্ত রাখা। তারপর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জায়গায় আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে, শুধু আগরতলা শহরে নয়, আগরতলা শহরে বিভিন্ন জায়গায় রাস্তার ধারে কিংবা ফুটপাতের উপর ব্যবসায়ীরা ব্যবসা করছেন। তো গতকালকে আমরা আগরতলা পৌর নিগমের উদ্যোগে রাজ্য সরকারে, বিশেষ করে জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, ট্রাফিক দপ্তর, আরক্ষা দপ্তর সহ স্মার্ট সিটি মিশন, পূর্ত দপ্তর এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে যারা আগরতলা শহরের উন্নয়নে কাজ করেন তাদেরকে নিয়ে আমরা একটা বৈঠক করি। এর মূল উদ্দেশ্য হচ্ছে আগরতলা শহরবাসীকে সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আগরতলা পৌর নিগম যে যে ব্যবস্থাপনা গ্রহণ করেছিলেন সেগুলি যে স্বাচ্ছন্দ্যে আমরা করতে পারি বা জনগণ সেভাবে এটা ভোগ করতে পারি। তো আমি স্পষ্টভাবেই বলতে চাই, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আমাকে ডেকে বলেছিলেন যে আগরতলা শহরে যাতে বেআইনি ফুটপাত দখল করে বা রাস্তা দখল যারা ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দিয়ে ব্যবস্থা গ্রহণ করা, উদ্যোগ নেওয়া। এবং শুধু রাস্তা নয়, বেআইনি যত সব কাজ হচ্ছে, যেখানে বাজারগুলিতে বিভিন্ন নদীর পাড়ে আমরা দেখেছি, যেমন হাওড়া মার্কেট, এটাও একটা বেআইনি জায়গা বলবো। কিছুটা যারা আইনগতভাবে ব্যবসা করছেন তাদের আমরা ব্যবস্থা করব, কিন্তু পাশাপাশি দেখা গেল বেআইনি অনেক দোকান ঘর খুললে এখানে নেশা বা অন্যান্য বেআইনি কারবার চলে। মানুষের অভিযোগ, তো আমরা সেই কারণে পুলিশ আরক্ষা দপ্তরকে কালকে ডেকেছিলাম, তাদের সঙ্গে মত বিনিময় করেছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন শহরকে পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার রাখা, যানজট মুক্ত করা। সেদিকে আমাদের সরকারও কাজ করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী খুব আন্তরিক, উনি প্রায় প্রতিদিনই প্রায় ধরতে গেলে আরক্ষা দপ্তর সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে, ট্রাফিক দপ্তরের সঙ্গে, উচ্চ আধিকারিকের সঙ্গে উনি আলোচনা করেন এবং নির্দেশও দেন এবং আমাদের সঙ্গে উনি আমাদেরকে বলেন যে এই কাজগুলি করার জন্য। সেই উদ্দেশ্যে আমরা একটা সিদ্ধান্ত গতকালকে আমরা নিয়েছি। প্রথমত আমরা আগামী 3 তারিখ থেকে, ফেব্রুয়ারি 3 তারিখ, আজকের পর থেকেই সবাইকে জানানো হবে, মাইকিং করা হবে, সবাইকে বলা হবে 3 তারিখের পর আগরতলা শহরে, শুধু আগরতলা প্রাণকেন্দ্রে নয়, সমস্ত শহরে অলিগলিতে যেখানেই বেআইনিভাবে রাস্তা দখল করে বা ফুটপাত দখল করে ব্যবসায়ীরা অনৈতিকভাবে ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, যানজট মুক্ত করার জন্য যাতে শহরে যান চলাচল স্বাভাবিক থাকে, সেখানে ট্রাফিক দপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি। ওনাদেরকে বলা হয়েছে যে ট্রাফিক দপ্তর যাতে একটু সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কাজে। দপ্তরের আধিকারিক এবং যারা উপস্থিত ছিল তাদেরকে বলা হয়েছে। এবং একটা আমরা অনুরোধ করেছি যে যখন প্রাইম টাইমে, যখন সবচেয়ে বেশি ট্রাফিক চলাচল করে আগরতলা শহরে প্রাণকেন্দ্রে মেইন রাস্তাগুলি, অফিস বা স্কুল টাইমে বা এই সময়, তখন যাতে তারা যে ওই হেলমেট বা অন্যান্য কাগজপত্র ধরাধরি করে প্রাইম জায়গাতে, এটা যাতে বন্ধ রাখে। অন্তত যে জায়গাতে কন্ট্রোল করার কথা ম্যানেজমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে তারা কিন্তু বরং প্রতিবন্ধক সৃষ্টি হয়। তো আমরা বলেছি ওই জায়গাতে পরবর্তী সময় ধরার জন্য, যেহেতু এখানে সিসি ক্যামেরা আছে। আপনি যে কোনো লোক যদি ট্রাফিক রুল ব্রেক করে, আপনি শুধু এটা যদি আপনি কামানচুমি না ধরে আপনি আরেক জায়গাতে ধরতে পারবেন। কাজে ওই যখন আসল সময়টা, যে সবচেয়ে বেশি গাড়ি চলাচল করে, মানুষ চলাচল করে, যানবাহন চলাচল করে, সেই সময়টা ওই কাজগুলি অন্তত অন্য জায়গায় করবেন, যাতে
মেইন জায়গাতে বন্ধ না হয় ট্রাফিক ব্যবস্থা সিস্টেমটা। তো ওনারা সহমত পোষণ করেছেন। তো এটাও করেন। পরিষ্কার করে দিই, কালকে আমাদের স্মার্ট সিটি মিশনের সিও, আমাদের কমিশনার, মিউনিসিপ্যাল কমিশনার, রিজিওনাল কমিশনার, ডেপুটি সমস্ত আধিকারিক আমরা বসেছি। আগরতলা শহরে যে স্মার্ট সিটি মিশন এবং আগরতলা পৌর নিগম বা পূর্তদেবে যে কাজগুলি চলছে, তো মানুষের মনে একটা বিভ্রান্তি বা আশঙ্কা যে এটা কবে নাগাদ শেষ হবে, কি হবে, কি আকার হবে। সারা রাস্তায় কাজ চলছে। আসলে তো এটা কারোরই দোষ নেই, কারণ রাজ্যে বা শহরে এই ধরনের উন্নয়নমূলক কাজ মানুষ প্রত্যক্ষ কোনো সময় করেনি একই সময় এত বড় কাজ। তো সেক্ষেত্রে আশঙ্কা থাকাটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা আশ্বস্ত করতে চাই, আগামী কয়েক মাসের মধ্যেই আমরা অন্তত 4-5টা রাস্তাকে আমরা একদম মডেল রাস্তা তৈরি করব। যে আমরা যেটা চাইছি, আন্ডারগ্রাউন্ড কেবল করা, ফুটপাথ করা, গ্রেডিং করে রাস্তা তৈরি করে দেওয়া, আলোর ব্যবস্থা করা, স্মার্ট রোড হিসেবে যেটা আমরা ঘোষণা করেছি, সেটা আমরা আগামী 1 মাসের মধ্যেই একটা দুটো রাস্তা আমরা দেখাবো আগরতলা শহরবাসীকে যে এই রাস্তাটি এই মডেলে বাকিগুলি হবে। মানুষ আশ্বস্ত হবে, যে মানুষ জানতে চাইছে যে কবে আন্ডারগ্রাউন্ড লাইন কেবল কমপ্লিট হবে, কবে রাস্তা হবে, কবে ফুটপাথ হবে, মানুষের একটা আশঙ্কা থাকে। তো আমাদের বিশ্বাস আগামী 1 বছরের মধ্যে আগরতলাকে নতুনভাবে আমরা সাজিয়ে তুলতে পারবো। স্মার্ট সিটি মিশনের সমস্ত কাজ, পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর, পৌর নিগম সমস্ত কাজ সম্পন্ন করা সম্ভব হবে। তবে আমরা আগামী 1 থেকে 2 মাসের মধ্যে অন্তত এই জায়গাটা জানাবো যে মানুষকে যে কি হতে যাচ্ছে আগরতলা শহর, এবং বাকি যে জায়গাটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জায়গাতে কাটাকাটি বা খোঁড়াখুড়ি হচ্ছে, সেই কাজগুলি আমরা সম্পূর্ণ আগামী 15 দিনের মধ্যে বলা হয়েছে, যতটা কাজ শুরু করবে ততটা শেষ করতে হবে, তারপর নতুন কাজ ধরা হবে। তবে মোটামুটি আমাদের ড্রেনের কাজ অলমোস্ট কমপ্লিট বলবো। এখন চলছে আন্ডারগ্রাউন্ড কেবলের কাজ চলছে, তারপর রাস্তা কাজ চলবে, ফুটপাতে কাজ হবে। আগরতলা একটা নতুন শহর হিসেবে আপনারা আগামী 1 বছরের মধ্যে পাবেন। এবং বিশেষ করে পানীয় জলের সমস্যার সমাধানও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা কিছুদিন আগে অনেকগুলি প্ল্যান্ট উদ্বোধন করেছি। এবং আগামী আমাদের বিশ্বাস যে আগামী 1 বছরের মধ্যে আগরতলা শহরবাসীর আমাদের 1,48,000 হাউস হোল্ড আছে, তার মধ্যে মাত্র 17,281 জনকে আমরা এখনো পরিশোধিত পানীয় জল দিতে পারিনি এখন অব্দি। কিন্তু এটাও পারতাম যদি আমাদের জল অপচয় না করতাম। আমাদের যতটা জল সোর্স তৈরি হয়েছে তার থেকে অনেকটা বেশি, অনেকখানি জল কিন্তু আমরা অপচয় করি বিভিন্নভাবে, আমরা যারা সবাই। সেক্ষেত্রে যতটা আমরা সতর্ক সচেতন হব, ততটা কিন্তু আমাদের বাকি সমস্ত জায়গায় জল দিতে পারবো। 1 বছরের মধ্যে আমাদের যে প্ল্যানগুলি আমরা হাতে নিয়েছি সেগুলি সম্পন্ন হবে প্রায় কাজ। তা আমাদের বিশ্বাস যে আমাদের আগরতলা শহরে পানীয় জলের ক্রাইসিস অন্তত থাকবে না। কোনো ওয়ার্ডে কিছু কিছু জায়গাতে আছে, সেগুলিও আমরা এর মধ্যে শেষ করতে পারবো। আমাদের পরিকল্পনা মাফিক আমাদের মুখ্যমন্ত্রী সেভাবেই নির্দেশ দিয়েছেন, সেভাবে আমাদের কাজ চলছে। বৃষ্টি যে জমা জল, তার থেকেও আমরা বলতে পারবো আপনাদের সামনে অন ক্যামেরা যে 80% আমরা এটা জল যন্ত্রণা থেকে আগরতলা পৌরবাসীকে আমরা মুক্ত করতে পেরেছি। বাকি যে কাজটা সেটাও সম্পন্ন হবে আগামী 1 বছরের মধ্যে। আমাদের এডিশনাল 3টে আমরা খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প আমরা বসানো কাজ শুরু হয়ে গেছে। আমাদের টেন্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টে কাজ দেওয়া হয়েছে, কাজ শুরু হয়ে যাবে। এটা একটা শকুন্তলা রোড হবে, একটা সৎসঙ্গ আশ্রম কৃষ্ণনগর হবে, একটা রামনগর 4 নম্বর রাস্তা শেষ প্রান্তে হবে। তো যে জায়গাতে শহরে জল জমে, সাধারণত আমাদের গণরাজ চৌমুহনী, আরামের চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী কিংবা রবীন্দ্রভবন প্রাঙ্গণ প্যারেড চৌমুহনী কোনো একটা অংশে জল জমে। সেই ক্ষেত্রেও আমাদের পাইপলাইনগুলি এখন চেঞ্জ করা হয়েছে। যত ডায়ামিটার আগে জল এখান থেকে বেল আউট হতো, তার থেকে বেশি ডাবল পরিমাণে আমরা ডায়ামিটারে এখন দেখবেন গণনাথ চৌমুহনী থেকে কাটাখালে আলাদাভাবে লাইন করা হচ্ছে, যাতে জলটা তাড়াতাড়ি বেল আউট করা যায়। তো আমার বিশ্বাস থাকবে যে অতি বর্ষণ আগরতলা শহরে মানুষকে এই জল জমা থেকে আমরা মুক্ত করতে পারবো। সার্বিকভাবে সুন্দরভাবে আগরতলাকে সাজানোর চেষ্টা হচ্ছে। যানজট মুক্ত করার জন্য সমস্ত ব্যবস্থা আমাদের সরকার করছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী দিনেও ফ্লাইওভার করা হবে, আর কিছু কিছু ব্যবস্থা করা হচ্ছে। এবং আগরতলা বর্ধিত আগরতলা আমরা চিন্তা করছি আগামী 20 বছর পর আগরতলা শহরের লোকসংখ্যা কত হবে, তার চাহিদা কি মানুষের, তার প্রয়োজনীয়তা কি, সেগুলো সামনে রেখে আমাদের পৌর নিগম আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সেই ব্যবস্থাপনার দিকে এগোচ্ছেন। বৃহত্তর আগরতলা পরিকল্পনা আমাদের আছে। তো সার্বিকভাবে আমি বলবো যে জনগণকে একটু আমাদের সহযোগিতা করতে হবে, সময় দিতে হবে। যেহেতু পার্মানেন্ট সলিউশন থেকে আমরা যাচ্ছি, তো একটু সময় লাগবে, একটু দুর্ভোগ তো হচ্ছেই শহরবাসীর, কিন্তু আস্তে আস্তে কিন্তু সবটাই সুন্দর হয়ে যাবে। 1 বছর পর আপনারা নিজেরই বলতে পারবেন যে সুন্দর আমাদের মনের মতো আগরতলা পৌর নিগম, আমাদের রাজ্য সরকার, আমাদের বিভিন্ন দপ্তর, স্মার্ট সিটি মিশন, আমরা সবাই মিলে এই কাজটা করতে যাচ্ছি। স্ট্রিট ভেন্ডিং এর ব্যাপারে আমি একদম আমরা স্পষ্ট বার্তা আজকে দিতে চাই। যারা ভেন্ডিং লাইসেন্স নিয়েছেন, স্ট্রিট ভেন্ডারদের স্পেসিফিকেশন অনুযায়ী না থাকলে, এখানে আপনাদের জানা ভালো
যে আমরা যারা ভ্যান্ডার লাইসেন্স দিয়েছি, অনেক সময় বলেন যে ভ্যান্ডার লাইসেন্স আছে, কিন্তু ভ্যান্ডার লাইসেন্স যে স্পেসিফিকেশন 6 ফুট বাই 4 ফুট তার একটা ট্রলি থাকতে হবে, ঠেলা যেটা বলি আমরা। এর মধ্যে 4 চাকা বা 3 চাকা সচল থাকতে হবে, চালু গাড়ি। মানে এটা কোনো ফিক্স না, কিন্তু ভেন্ডিং জোন এই টাইমটাতে এই সময়ে উনি ব্যবসা করবেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সারা আগরতলাতেই ফিক্সড হয়ে গেছে সমস্ত জায়গাতেই, চাকা টাকা চলে না, ইট দিয়ে এর মধ্যে ফিক্সড করে সমস্ত জায়গাতে ব্যয় নিয়ে যাবে, কোনো নিয়ম না মেনে তারা দোকানদার, তারা শুধু একটা বক্তব্য যে আমাদের ভেন্ডিং লাইসেন্স আছে, কিন্তু আমরা বলবো না, আমরা সমস্ত আগরতলা শহরে সমস্ত জায়গা থেকে উঠিয়ে দিচ্ছি। এবং যাদের ওই যে সিস্টেম বা যে স্পেসিফিকেশন আছে সেই অনুযায়ী যদি তাদের থাকে, তবে তাদের ওই ভেন্ডিং জন্য যদি ওই নির্দিষ্ট জায়গায় যদি তাদের লাইসেন্স থাকে তাদেরকে বসতে দেওয়া হবে। সেই কারণে আমরা 3 তারিখ পর থেকে আমরা অভিযান যে কোনো সময় শুরু করব, কাজে আজকে বলে দিচ্ছি আপনাদের মাধ্যমে। দ্বিতীয়ত, আরেকটা প্রবণতা আমাদের আগরতলা শহরে যানজটের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি সৃষ্টি করে আমি বলবো, আগরতলা শহরে দেখবেন প্রায় সময়ই বিভিন্ন আমাদের যে কভার ড্রেন, রাস্তা ড্রেন করেছি সারা আগরতলা, শুধু শহরে না সারা আগরতলায় সব ড্রেন কভার ড্রেনের উপরে মানুষের গাড়ি রাখে এবং রাস্তায় গাড়ি রাখে। সেগুলি আমরা ট্রাফিক দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে 3 তারিখের পর থেকে প্রয়োজনে আমরা সহযোগিতা করবো লিফট করার জন্য, সমস্ত গাড়ি তুলে নেওয়া হবে আগরতলা শহরে যেখানে ড্রেন হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন, উনি নির্দেশ দিয়েছেন যে এই জায়গাটা যাতে এই প্রবণতা বন্ধ করা হয় এবং যাতে স্বাভাবিক ট্রাফিক চলাচলে বিঘ্ন না ঘটে, সেই কারণে এটা ফুটপাথ এবং ড্রেনে, কভার ড্রেন মানে আমাদের ফুটপাথ এখানে, তো এগুলিতে ব্যবহার মানুষ করবে যারা পথ চলতি মানুষ। কিন্তু দেখা যায় দিনের পর দিন, দিন রাত্রি সবসময় গাড়ি রেখে দেয়, তো সেগুলিকে ওঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে আমরা উঠিয়ে নিয়ে যাব, যদি সম্ভব হয় আমরা সহযোগিতা করব। তো সেক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে যে ভেন্ডিং জোন ছাড়া আমাদের নির্দিষ্ট ভেন্ডিং জোন আছে, নির্দিষ্ট পার্কিং জোন আছে, যারা পার্কিং জোনে পার করবে এটা এক জিনিস, আর যারা করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমরা সেভাবেই আগরতলা পৌর নিগমও আমরা সহযোগিতা করব, বিভিন্ন দপ্তর যারা সংসদ দপ্তর এই কাজগুলি করেন, আরক্ষা দপ্তর, ট্রাফিক দপ্তর বা অন্য দপ্তরের সঙ্গে আমরা সহযোগিতা করব। আর বিশেষ করে আরেকটা সিদ্ধান্ত যেটা আমরা বলবো যে আমাদের হাওড়া নদী ফ্রন্ট ডেভেলপমেন্ট ওয়ার্ক কাজ প্রায় সম্পন্ন। আগামী 2 মাসের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জনগণের ব্যবহারের জন্য। তো এটার সামনে যে হাওড়া মার্কেটটা যেটা শুরুতেই বলেছিলাম, এটা জোট আমলে কিছু সংখ্যক দোকানদারকে দিয়ে শুরু করা হয়েছিল মার্কেট নদীর পাড়ে, যদি এটা বেআইনি, নদীর পাড়ে কোনো রকম পার্মানেন্ট কনস্ট্রাকশন বা এই ধরনের কনস্ট্রাকশন হতে পারে না। যাই হোক, তৎকালীন সময় সরকার দিয়েছিলেন কিছু বেকার যুবকদের, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে এগুলি বাড়তে বাড়তে এখন অনেক দোকান হয়ে গেছে এবং অনেকগুলি কাগজপত্র নেই, এগুলি অনুমোদন নেই আগরতলা পৌর নিগমের। এবং সেখানে আমাদের অনেক অভিযোগ আছে এই এলাকার মানুষের, পথ চলতি মানুষের, যে এখানে বেআইনি ব্যবসা হয়, নেশার আখড়া হয়, নেশাগ্রস্ত বা নেশার যারা ব্যবসায়ী তারা এখানে আশ্রয় নেন এই মার্কেটে। তো যাই হোক, আমরা আরক্ষা দপ্তরের সঙ্গে কথা বলেছি, ওদেরকে বলা হয়েছে আমরা আগামী 7 তারিখ অবধি ওনাদেরকে সঙ্গে আমরা হাওড়া মার্কেটে যারা অ্যাসোসিয়েশন আছে বা সংগঠন আছে তাদের সঙ্গে কথা বলেছি, ওরাও সম্মতি প্রদান করেছেন। আমরা সমস্ত জায়গাটা পরিষ্কার করে দেব, যাদের বৈধ কাগজ আছে একটা সিস্টেমে থেকে আমরা একটা পরিমাপে তাদেরকে ব্যবস্থা করব ব্যবসা করার, বাকি সবাইকে তুলে দেব। এই হচ্ছে মোটামুটি বিষয়। কিছুদিন পর দেখা যাচ্ছে ওই লোকগুলি পুনরায় এসে বসে যাচ্ছে, এবারও সেম এরকমই হবে আমরা বলতে পারি। তো সেই ক্ষেত্রে আপনারা এই সমস্যাটা স্থায়ী সমাধানের জন্য কি পদক্ষেপ নেবেন? না, এবার দেখা যাচ্ছে আপনি কাউকে তুলবেন, সবজি ব্যবসায়ী, ফুটপাত দখলদার বা কাপড় চোপড়ের ব্যবসায়ী, কাউকে তুলছেন, 10 দিন পরে সে আবার এসে বসে যাচ্ছে। কারণ ট্রান্সপোর্ট, আপনারা কি সেটা নিয়মিত অভিযান চালাবেন না তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি ব্যবস্থা নেবেন? আপনাদের যে ট্রান্সপোর্ট বাহিনী তারা খুবই উইক, আর যদি শক্ত যদি না হইব অতদিন আগরতলা ফুটপাতে তারা বসবেই। একসময় আমরা দেখেছি যে ট্রান্সপোর্ট আসলো শক্ত, যার ফলে অন্য কোনো ট্রান্সপোর্ট এখনো সবল। তখন যখন আমরা দেখছেন তখন লোক সংখ্যা কম ছিল, বেআইনি ব্যবসাদার কম ছিল, অল্প লোকে কাজ করতে পারত। এখন বেআইনি ব্যবসাদার সংখ্যা বেড়ে গেছে, রাস্তা মানুষ বেড়ে গেছে, গাড়ি বেড়ে গেছে, কন্ট্রোল করা কম। এটা সবটা বিষয়, আমরা যেহেতু পৌর নাগরিকদের স্বাচ্ছন্দ্য দেখার দায়িত্ব আমাদের, এখানে সবটা দায়িত্ব আমরা নেই। যান চলাচল স্বাভাবিক রাখার ক্ষেত্রে আরক্ষা দপ্তর, পরিবহন দপ্তর এবং ট্রাফিক দপ্তরের একটা ভূমিকা আছে। আমাদের ট্রান্সপোর্টসের সেই ফোর্স নেই, আইনগতভাবে ওনারা কাজটা করেন, তা ওনারা করছেন,
কিন্তু যেহেতু বললাম তো যে আগরতলা শহর ছোট শহর এটা বড় করা যাচ্ছে না, কিন্তু মানুষের প্রয়োজনীয়তার ক্ষেত্রে এখানে জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক বড় বড় মল হয়েছে, অনেক বড় বড় হসপিটাল, নার্সিংহোম হয়েছে। এখন মানুষের এখানে আসা অনেক বেশি বেড়েছে, আগরতলা শহরকে ব্যবহার করে বিভিন্ন কাজে। যত সংখ্যক লোক থাকে তার থেকে একটা সংখ্যক লোক কিন্তু বিভিন্ন জায়গা থেকে আগরতলা আসে সারাদিন ব্যবহার করে। কাজে এটা সবটা ঠিক করা কিছুটা তো কষ্টকর ব্যাপারই হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি যে আগরতলাকে সুন্দর রাখার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা। আপনি যেটা বলেছেন এটা আমরা কালকে আলোচনা করেছি, ধারাবাহিক যাতে আমাদের একটা ভিজিলেন্স থাকে, যে টানা যাতে ঠিক আছে আবার পরের দিন ওই আমি তো বললাম যে দোকানদাররাই মাল দিয়ে দেয়, যাদের মালগুলো আছে তুলে নেবো কাল 3 তারিখের পর, সেই ওই দোকানদারই আবার মাল ওকে দিয়ে বিক্রি করে। আলটিমেটলি আমরা দোকানের লাইসেন্সও আমরা ট্রেড লাইসেন্সও বন্ধ করার চেষ্টা করবো। একেবারে শহর আগরতলায় যারা আসছে প্রবেশের মুখে এই ধরনের একটা সম্মুখীন হচ্ছে। একটা বিষয় হচ্ছে অটু জোহর ব্রিজ, এবারে আপনি দেখবেন পুরোটা অর্ধেক রাস্তা তারা নিয়ে নেন। প্রত্যেকটা সময় আপনি যে কোনো সময়ে যান, খুব অসম্ভব একটা বিরক্তিকর পরিবেশ যেটা যারা শহরে প্রবেশ করে তাদের ক্ষেত্রে। অটুদের প্রায় কোনো জায়গায় তাদের যে কোনো, বিশেষ করে এই জোহর ব্রিজের এলাকাগুলিতে তারা একেবারে নিজেদের মর্জি মাফিক তারা দখল করে নিচ্ছে। এই বিষয়টা আপনার কি বলবেন? না, এই বিষয়ে অনেকবারই কথা হয়েছে, আমাদের সরকারও চাইছেন যে করা, আরক্ষা দপ্তর এবং বিশেষ করে ট্রাফিক দপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে, এই বিষয়ে আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। এইগুলি এটা আমাদের আগরতলাতে এটা একটা সমস্যাই, রিক্সাগুলি যতটা চলে, অটোগুলি সিস্টেমে রাখে না, সেগুলির জন্য আমাদের পরিবহন দপ্তরের চেষ্টা করছেন বিভিন্ন আইন কানুন করে সিস্টেমে রাখার জন্য, এবং আমাদের সরকারও চাইছেন, আমরাও চাইছি, এটা ব্যবস্থা গ্রহণ করা হবে। আর মূলত আরেকটা জিনিস বিষয় যেটা বললাম, আমার বলতে জায়গাটা যারা সরকারের যারা তাদের পরিমাপ অনুযায়ী রাখতে হবে, একটা টাইম আমরা এখন বেঁধে দিয়েছি, রাত্রি 11টার পর তাদেরকে সরিয়ে দিতে হবে যে জায়গায় ব্যবসা। পরের দিন 11টার পর ঢুকবে না আগরতলা শহরে আবার, আর 11টার পর ঢুকলে পরে আমরা শহরটা পরিষ্কার করতে পারবো। আর 11টার মধ্যে অফিস টাইম, স্কুল টাইম হলো যেই বিজি টাইম থাকে, এরপরে কিন্তু সমস্ত সিটিতে এরকম হয়। তো রাত্রি 11টার পর আপনাকে চলে যেতে হবে ব্যবসা করে আপনার টলি নিয়ে। পরের দিন 11টার পর ঢুকবে না আগরতলা ওই নির্দিষ্ট জায়গাতে আর কি। এটা হচ্ছে ভেন্ডিং যারা সকালবেলা চা ব্যবসায়ী করে তারা কিভাবে করবে? আর অনেক ভেন্ডার আছে ধরুন সকালবেলা 4টা বা 5টার সময় চলে আসে, তাদেরও খেলা আছে বা না 11টা ভেন্ডিং যারা এমনিতে বাড়ি ঘরের দোকান দিতে করবে, কিন্তু যারা ভেন্ডিং লাইসেন্স বা ভেন্ডার তাদেরকে নিয়ম মানতে হবে। সকালে আমি চা খাবো বলে আমার জন্য নিয়ম মেনে ভেঙে একটা দোকান খুলবে, এটা করা হবে না। এটা মেনলি আরেকটা জিনিস আমরা স্পষ্টভাবে আজকে আপনাদের মাধ্যমে আরো বলতে চাই, শুধু আমাদের কভার ড্রেনের উপর গাড়ি রাখে যারা, তারা বেআইনিভাবে রাখে, তাদের গাড়ি তুলে নেবো, এটা যেমন ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি আমাদের লক্ষ্য রাখবেন সারা আগরতলা শহরে বিভিন্ন জায়গাতেই আপনার রেস্টুরেন্ট, ছোট ছোট হোটেল, খাবারের দোকান, ফাস্টফুডের দোকান, তাদের কাস্টমারদের বসানোর জায়গা হচ্ছে আমাদের মানুষের চলাচলের জায়গাটায়। তো এগুলো আমরা উঠিয়ে নিয়ে যাব, এবং যে দোকানের সামনে যারা এই ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট করবে তাদের ট্রেড লাইসেন্স আমরা কেটে দেবো। এবং শকুন্তলা রোডে যে ফুলের দোকানগুলি, তাদের জন্য আপনি যন্ত্রণা হাঁটতে পারবেন না। আমরা নিজেরা ভিজিলেন্স রাখার সুযোগ করেছি আমাদের প্রাইভেট এজেন্সির মাধ্যমে, যে সকল ফুলের দোকান থেকে ফুলগুলি এনে বিক্রি করে তাদের ফুলের দোকান আমরা বন্ধ করে দেবো, ট্রেড লাইসেন্স কেটে দেবো। তাদের নিজস্ব সবার ঘর আছে, তারা এখানে ব্যবসা করে, ব্যবসাগুলি করে। এবং বড় বড় দোকানদার, বড় বড় আগরতলা শহর প্রতিষ্ঠিত দোকানদার, তাদের মালগুলি হকারদের বিক্রি করে রাস্তায় হ্যাঙ্গার দিয়ে। এখন যে হ্যাঙ্গারওয়ালাগুলি আমরা দেখবো যে তাদের দোকানে ঢুকে যায়, ওই দোকানে ট্রেড লাইসেন্স বন্ধ করবে, ব্যবসা বন্ধ করবে। হাইকোর্টের রুলিং আছে, আমরাও চেষ্টা করি। ব্যবসায়ী সমিতির সঙ্গে আমরা বিভিন্নভাবে কথা বলেছি, গতকালকেও কিছু ব্যবসায়ী সমিতি এসেছিল, তো নির্দিষ্ট করে তাদেরকে প্রতিদিন 5 টাকা করে দিতে হয় নিয়ম, প্রতি ব্যবসায়ী। আমরা যেমন বাড়ি বাড়ি ডক্টর কালেকশনে আমাদের প্রতি বাড়িতে পার ডে 2 টাকা করে, মাসে 60 টাকা। আর বিজনেসম্যান থেকে বাজারের ক্ষেত্রে প্রতিদিন 5 টাকা প্রতি দোকানদারে দিতে হয়, এটা আমরা কালেকশন করবো। কিন্তু দুঃখের বিষয়, কোনো ব্যবসায়ী সংগঠনই তাদের দাবি দেওয়ানো আসে, রাস্তা লাগে, ড্রেন লাগে, জল লাগে, সমস্ত ব্যবস্থাপনা লাগে, আমাদের সমস্ত সাফাই কর্মীরা কিন্তু বাজার সাফাই করে, আমাদের লোকজন আছে, কিন্তু ওই কাজগুলি তারা করে না। আপনি যেটা বললেন, আপনি যে ময়লা আমরা নির্দিষ্ট জায়গা দেওয়া আছে, কিন্তু তারপরেও ময়লা বাইরে ওরা, তো এটা তাদেরকে সচেতন হবে। আইন করে আপনি সবটা করবেন যদি আমার পরিবর্তন না আসে। আমি কত লোকে করছে, কত সম্ভব
বাড়ি বাড়ি তো আর পাহারাদার রাখা যাবে না, না কোথাও না আরকার দপ্তর, না পৌর নিগমের স্টাফ। কাজে এইগুলি আমাদের সচেতন হতে হবে। এবং আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার আমরা ঘোষণা করেছি। তো আমরা এটা বুঝি যে সরকারি বা বেসরকারি যে কোনো স্কিম যদি বা প্রজেক্ট সফল করতে হবে, মানুষের অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন, সরাসরি আন্তরিকভাবে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব, ব্যক্তিকে আমরা ইনভলভ করার চেষ্টা করছি, এদের অংশগ্রহণ করার চেষ্টা করেছি। মুখ্যমন্ত্রী পুরস্কার, স্বচ্ছতা পুরস্কার, আমরা প্রথম পুরস্কার 3 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার 1 লক্ষ টাকা, আমি 10টি পুরস্কার 50,000 টাকা দেবো। যে সকল সামাজিক সংস্থা বা ক্লাব আমাদের পৌর নিগম যে কাজগুলির সঙ্গে তারা যারা সহযোগিতা করছে, যাতে যত্রতত্র আবর্জনা ড্রেনে না ফেলানো হয় সেই বার্তা দেওয়া, এলাকা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা। এবং আপনি যেটা বলেন বাজারগুলিতে আমরা দেখেছি, বাজারের সঙ্গে কথা বলেছি, বাজারগুলি বলা হয় যে ওরা আলোচনা করে যাতে আবর্জনাগুলি যেটা তৈরি হয় সারাদিন যে জেনারেট হয় গার্বেজ, সেগুলি যাতে এক জায়গাতে রাখা হয়, সেটা আমাদের কর্পোরেশন থেকে আমরা নিয়ে যাব। সেভাবেই শহরকে পরিচ্ছন্ন রাখার একটা পরিকল্পনা চলছে। তো আমি আপনাদের মাধ্যমেও শহরবাসীর কাছেও তাদের জন্য আমরা যে কাজগুলি করার চেষ্টা করবো, তাদের যে চাহিদা বা প্রত্যাশা সেই পূরণ করার চেষ্টা আমাদের করবো, আমাদের সরকার এবং আমরা। কিন্তু তাদেরকেও সহযোগী মনোভাবে আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে হবে। না, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সঠিকই বলেছেন। উনি আগরতলা শহরে যানজট মুক্ত করা, শহরবাসীকে সুন্দর নাগরিক পরিষেবা আমরা যে দিতে পারি এবং সরকারের তরফ থেকে যা যা দেওয়ার চেষ্টা করছেন। তো যেটা ফ্লাইওভারের কথা বলেছেন, ফ্লাইওভার সিদ্ধান্ত হয়ে গেছে, এখন কিছুটা টেকনিক্যাল বিষয় আছে, খুব সম্ভবত কাজ শুরু হবে। তো হবে, কারণ আগরতলা শহরে বিকল্প রাস্তা, ফ্লাইওভার এগুলো তৈরি করতে হবে, কারণ আগরতলা শহরকে তো আর বড় করা যাবে না। এখন বৃহত্তর আগরতলা আমরা প্ল্যানিং আমাদের সিদ্ধান্ত নিয়েছি, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অনুমোদন দেওয়ার সাপেক্ষে এখন আছে। তো বৃহত্তর আগরতলার পরে আগরতলার লোডটা অনেকটা কমবে। যে শহরে যে মানুষ যে কারণে আসে সেটা যদি তার এলাকাতে পেয়ে যায়, অতগুলো ওই লোকগুলি আর আগরতলা শহরে আসবে না। তো সেই কারণে আমরা আগরতলা শহরকে বড় করা হচ্ছে এবং স্যাটেলাইট টাউন হচ্ছে। আমাদের এখানে স্যাটেলাইট টাউন হবে, ধর্মনগর হবে, উদয়পুর হবে। তো আমাদের সরকার বিভিন্নভাবে চিন্তা করছেন, বিভিন্নভাবে মানুষকে যাতে সুস্থ সুন্দর রাখা যায়, ভালো রাখা যায় এবং যানজট ফ্রি এবং পলিউশন ফ্রি শহর যাতে রাখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার এবং আমরা কাজ করছি। যাদের আছে সরিয়ে নিতে, হয়তো আমরা সরিয়ে দেব। দ্বিতীয়ত, রাস্তার ড্রেনের উপর, কভার ড্রেনের উপর বিভিন্ন রাস্তা যারা গাড়ি রাখেন, গাড়ির মালিকরা, তাদেরকে 3 তারিখের পর গাড়ি রাখতে দেওয়া হবে না, আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং রাস্তায় কোনো গাড়ি পার্কিং বেআইনিভাবে পার্কিং জোন ছাড়া, বেন্ডিং জোন ছাড়া ব্যবসা করা যাবে না, পার্কিং জোন ছাড়া পার্ক করা যাবে না, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং হাওড়া মার্কেটের যে আমাদের হাওড়া রিভার ডেভেলপমেন্ট ফান্ড ডেভেলপমেন্ট সৌন্দর্য রক্ষা করার ক্ষেত্রে হাওড়া মার্কেটে যে এই মার্কেট অস্থায়ী মার্কেটটা, সেটাকে নতুন মাত্রায় রূপ দেবে এবং বেআইনিভাবে যারা বসে আছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে। সার্বিকভাবে সমস্ত জায়গায় এইভাবেই যাতে যানজট মুক্ত করা যায়, আমাদের মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা বা নির্দেশেই এই দায়িত্ব নিয়ে আমরা কাজগুলো শুরু করব 3 তারিখের পর থেকে। আমরা এই কারণে আপনাদের আজকে মূলত ডাকা হয়েছে, আপনাদের মাধ্যমে সবাইকে এটা জানানোর বিষয়। বেআইনি বিষয়ে পুনর্বাসনত ব্যবস্থা নিতে হবে। এটা একটা ব্যাড প্র্যাকটিস আমাদের শহরে। আজকে আমরা এই হকার উচ্ছেদ কিন্তু এই প্রথম না, কিন্তু বেআইনি হকার উচ্ছেদ আমরা অনেকবার করেছি এবং দখল করে। আমাদের বক্তব্য হচ্ছে আমরা দখলমুক্ত কোনটা করি, মানুষের চলাচলের রাস্তাটা, বিষয়টা কার দেখা উচিত। আমাদের মানুষের যাতে স্বাভাবিক জীবনযাত্রা, স্বাভাবিক যান চলাচল স্বাভাবিকভাবে মানুষ চলতে পারে, সে বিষয়টা দেখা আমাদের। সেক্ষেত্রে যারাই প্রতিবন্ধ সৃষ্টি করে তারা তো বেআইনি। আমরা তো ফুটপাতে বসতে বলি না কাউকে, কোনো সরকারই বলে না, আমরাও বলি না। তো রাস্তার উপরে বেআইনিভাবে গাড়ি রাখা বা বেআইনিভাবে ব্যবসা করা, দোকান খোলা, আমরা কিছুদিন আগে দেখবেন বিয়ে বাড়িগুলিও। আমরা আরেকটা যে সিদ্ধান্ত নিয়েছি যে বিজ্ঞাপনের ক্ষেত্রে আপনি দেখবেন যত্রতত্র লাইট পোস্টে, টেলিফোন পোস্টে বা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়ে দেয় বেআইনিভাবে, আমাদের থেকে পারমিশন নেয় না। আমরা কড়া নির্দেশ দিয়েছি সমস্ত স্ট্রাকচার যাতে কেটে দেয় 3 তারিখের পর থেকে। যেগুলি বৈধ লাইসেন্স আছে, যারা বিজ্ঞাপনের জন্য প্রেয়ার করেছে, টাকা জমা দিয়েছে, নির্দিষ্ট স্থান নিয়েছে, তাদেরকে রাখা হবে, বাকি সমস্ত কেটে দেওয়া হবে, পুরো স্ট্রাকচার একদম কেটে দেওয়া হবে, নির্দেশ দেওয়া আছে। মানে বেআইনি কোনো কাজই আগরতলা শহরে আর করা যাবে না, যেই ক্ষেত্রে হোক, যে কোনো সেক্টরে হোক। না, ওদের 7 তারিখ। হ্যাঁ, ওটার সঙ্গে ওনারা আমাদের সঙ্গে কথা বলেছেন, গতকালকে ওনাদের সঙ্গে কথা বলেছি, বলার পর ওনাদেরকে বলেছি যে 7 তারিখ পর্যন্ত আপনাদের সময় দেওয়া হবে, আপনারা যদি সরিয়ে নিতে পারেন তাহলে আমরা আপনাদের সাহায্য করবো, 7 তারিখ পর আমরা সরিয়ে দেবো। এবং যাদের বৈধ কাগজ তৎকালীন সময় দেওয়া হয়েছিল তাদেরকে আমরা একটা সিস্টেম করে দিই। তখন বটতলা গোলচক্রটা আপনাদের শিববাড়ির সঙ্গে, এখানে 18টা দোকান আমরা উচ্ছেদ করেছিলাম, প্রয়োজনীয়তা ছিল তখন।
তো সেগুলিকে আমরা একটা সিস্টেমে কিন্তু একটা পরিমাপে একটা ঘর আমরা নিজেরা তৈরি করে দিচ্ছি। সেইভাবে এখানে আমরা এটা সাজুজ্য মেনটেন করে হাওড়া নদীর পাটা দেখুন অনেক সুন্দর হয়েছে এখন। তো এটার সঙ্গে সিমিলারিটি রেখে আমরা ওই ঘরগুলি করে দেবো যাতে তারা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে, যাদের বৈধ কাগজ। এখন মানে সবাই অনেক কাজ করে যাতে হয় 1 মাস আমাদের জায়গাটা ক্লিয়ার করতে হবে কাজ করার জন্য। 1 মাসের মধ্যে 7 তারিখের পর যদি তারা না যায় আমরা সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে আমরা 1 মাসের পর তাদেরকে ব্যবস্থা করবো। 1 মাসের মধ্যে আমাদের ঘর বানাতে সময় লাগবে তো। মানে ইয়েও করে দেবো ঘরে করে ছোট ছোট ঘর একরকম একই কালারে একরকম থাকবে, দেখতে যাতে প্রজেক্টের মতোই মনে হয় আর কি। একটা বিষয় হচ্ছে ভোট তোলার সামনের জায়গাটা, উড়ালপুলের নিচের জায়গাটা, এখানে